নদিয়া রানাঘাটের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল সংসারের কাজকর্ম সামলেই গত 3 বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি কচি কাচাদের ছবি আঁকাও শেখান তিনি। বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক শতাব্দীর। এর আগেও লাউয়ের ওপরে দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় 250 গ্রাম ওজনের 3টি আলু। সেগুলির ওপরেই রং তুলি প্রসাধনীর নানান উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করায় নয়, সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের। শতাব্দী মণ্ডল। আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি, জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি, তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম। তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি, তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো। তো এটা আপনাদের এখন দেখুন কীরকম। এবারে আমি আলুর ওপরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ তৈরি করেছি। উপকরণ বলতে আমার রং তুলি, তারপরে সাজার জিনিস, তারপরে এছাড়াও ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু দিয়েই আমি এটা তৈরি করার চেষ্টা করেছি। এটা আমার খুব বেশি 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে। আমি এমনি পেশায় মেকআপ আর্টিস্ট, এছাড়াও আমি ছবি টবি আঁকাই, শেখাই। আমার এগুলো ভালো লাগে রং তুলির মধ্যে থাকতে। আমি সব কিছুই ম্যানেজ করে নিই, সব কিছু করেই যেইটুকু সময় পাই আমি এই সব জিনিসের ওপরেই সময়টা কাটিয়ে দিই। পরিবারে আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, আমার সাথে আমার দিদা থাকেন, ব্যাস আমরা এইটুকুই। শতাব্দী মণ্ডল। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।